হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। কিন্তু তার আগে বলে রাখি, আমি শিল্পা, তোমরা দেখছো শিল্পাস। যদি এই ভিডিও দিয়ে তোমরা আমার ভিডিও দেখা স্টার্ট করে থাকো, আমার চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার। চলো আজকে শুরু করে দিই আমাদের ভিডিও। আজকে কিন্তু আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেইটা নিয়ে কিন্তু তোমরা সবাই অনেক কনফিউজ থাকো, তাই আজকে কিন্তু তোমাদের সব কনফিউশন এই ভিডিওর মাধ্যমে আমি করে দেবো উধাও। তাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভালোভাবে দেখবে। আজকে কিন্তু আমার ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সঠিকভাবে কালার ক্যারেক্ট কীভাবে করবে, কোন পিগমেন্টেশনে এতগুলো কালারের মধ্যে কোন কালারটা চুজ করবে, সেইগুলোই কিন্তু আলোচনা করব। আর আজকের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখলে তোমাদের আর বুঝতে ভুল হবে না কোন পিগমেন্টেশনে তোমরা কী কালার ইউজ করবে। চলো শুরু করা যাক। তোমাদের কিন্তু ইজিভাবে বোঝাবো বলে আমি কিন্তু এরকম স্কিন প্রবলেমস নিজেই ক্রিয়েট করে নিয়েছি। কেউ ভাববেন আমার চোখে কেউ ঘুষি মেরে এরকম কালো করে দিয়েছে, এটা আমি নিজেই তোমাদের জন্য আমার মুখটাকে এরকম করে বসে পড়েছি। ঠিক আছে, চলো স্টার্ট করি ভিডিওটা। তো প্রথম হচ্ছে আন্ডার আই পিগমেন্টেশন। আন্ডার আই পিগমেন্টেশনের জন্য যদি লাইট আন্ডার আই পিগমেন্টেশন হলে কিন্তু তোমরা ইউজ করবে এরকম পিচ শেড, এরকম পিচ শেড বা এরকম পিচ শেড। এই শেডগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো। চলো আমি তোমাদের একটু অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিই। হাত দিয়ে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। স্কিনে তো আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেই বসেছিলাম, ব্লেন্ডার দিয়ে আমি অল্প ব্লেন্ড করে দিচ্ছি। কতটা ভালোভাবে কভার করে দিয়েছে আমার আন্ডার আই পিগমেন্টেশনটা। চলো এবার এই প্যালেটে যেমন তোমাদের দুটো পিচ শেড দেখালাম, এরকম এই প্যালেটেও পিচ শেড আছে। মোটামুটি তোমরা এরকম প্যালেট কিনলে তোমাদের সব রকম কালারই দিয়ে দেবে। এই যেমন দুটো পিচ শেড আছে এই প্যালেটে, এই প্যালেটেও একটা আছে। এই প্যালেটে যেমন এই কালারটা দিয়ে তোমরা কালার কারেক্ট করতে পারবে এই মিডিয়াম আন্ডার আই পিগমেন্টেশনে। এবার চলে আসি ডার্ক আন্ডার আই পিগমেন্টেশনে। যেমন এই আইটা যেমন ডার্ক আন্ডার আই পিগমেন্টেশন হয়ে আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো কেমন এই অরেঞ্জ কারেক্টার। যে কোনো ডার্ক কারেক্টার আমরা ইউজ করব। এই অরেঞ্জ কারেক্টার হতে পারে বা এই ক্যারেক্টারের সাথে একটু অরেঞ্জ কারেক্টার আমরা মিক্স করেও ইউজ করতে পারি। যেমন দেখাচ্ছি, দেখো এই অরেঞ্জ কারেক্টারটা আমি অল্প নিলাম, নিয়ে আমার এই ডার্ক আন্ডার আইয়েতে আমি অ্যাপ্লাই করছি। এই কালারটা এটা এবার অ্যাপ্লাই করব। পিচ শেডটা অ্যাপ্লাই করে দিলে দেখবে ব্যাস মোটামুটি তোমার আন্ডার আই পিগমেন্টেশন দেখো অনেকটা কারেক্ট হয়ে গেছে। এরপর তো বেস বসবে, মোটামুটি ভালোভাবেই কারেক্ট হয়ে যাবে। এবার চলে আসি আমরা নেক্সট পিগমেন্টেশনে। যেমন ধরো এরকম ইয়েলো স্পট বা হলুদের দাগ বা কোনো র্যাশেস যদি থাকে এরকম টাইপের, সেক্ষেত্রে তোমরা কি কালার ইউজ করবে? সেক্ষেত্রে তোমরা এরকম পার্পেল কালার কারেক্টার ইউজ করবে। তো এবার ইয়েলোটার উপরে আমরা কিন্তু এই পার্পেলটা ইউজ করব। এই ইয়েলো কালারের উপর আমি পার্পেলটা ইউজ করলাম। দেখো অনেকটা কিন্তু কালারটা কভার হয়ে গেছে। এবার আমি চলে যাবো ওই পিচ শেড নিয়ে এর উপরে আরেকবার অ্যাপ্লাই করে দিলেই দেখবে স্কিন কালার ওয়াইজ অবশ্যই পিচ শেড নিয়ে অ্যাপ্লাই করলে দেখবে পুরোপুরি এটা কভার হয়ে যাচ্ছে। ওকে, এবার আমি চলে আসছি নেক্সট কালারে। এরকম রেডনেস, যদি পিম্পলের দাগ বা এরকম কোনো রেডনেসের কোনো দাগ থাকে, সেক্ষেত্রে তোমরা কি কালার দিয়ে কালার কারেক্ট করবে? তোমরা এরকম গ্রিন শেড দিয়ে কালার কারেক্ট করতে পারো। চলো এই গ্রিন শেডটা তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। এরকম নিলাম, নিয়ে অল্প একটুখানি লাগালাম, বেশি লাগিয়ে ফেললাম মনে হয়, যেহেতু অল্প আমি একদম অ্যাপ্লাই করেছিলাম রেডটা। যাই হোক, আমি ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছ ভালোভাবে কিন্তু কভার হয়ে গেছে। এবার আমি সেম প্রসেস আমি ওই পিচ শেড আমি ইউজ করে নেব। এখানে একটা ডার্ক স্পট ছিল, সেটাও অল্প অল্প কভার হয়ে গেছে এইসব করতে করতে। এবার তোমরা ভাবতে পারো যে তাহলে তো শুধু পিচ শেড দিলেই হয়ে যেতে পারে। না গাইস, শুধু পিচ শেড দিলে যদি হয়ে যেত তাহলে এত কিছু ঝামেলা কেউ করতো না। চলো তোমাদের দেখিয়ে দিই যে শুধু পিচ শেড দিলে কি হয় এই দুটো কালারে, যেগুলোতে আমরা ভায়োলেট এবং গ্রিন ইউজ করেছিলাম। চলো প্রথমে ইয়েলোটাই অ্যাপ্লাই করি।
এবার তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো। আমি এখানে করেছিলাম পিচ ইয়েলোটা অ্যাপ্লাই, তারপর ভায়োলেট শেড অ্যাপ্লাই, তারপর পিচ শেড। দেখো এটা কিন্তু আমার স্কিন যে কালার, এখানে কিন্তু আমি কিছু অ্যাপ্লাই করিনি, আমার স্কিন কালারের সাথে অনেকটা ব্লেন্ড হয়ে গেছে। কিন্তু এইটা তুমি বুঝতে পারছো কতটা ডিফারেন্স হলো ইয়েলো কালারে কীরকম অ্যাপ্লাই হয়। তারপর আমি চলে যাবো রেডের উপরে। রেডের উপরে অ্যাপ্লাই করে নিলাম অল্প করে পিচ শেড, ভালো করে ব্লেন্ড করব। ভালো করে দেখবে গাইজ, আমি কিন্তু প্রোডাক্ট নিচ্ছি না, এটা নয়, আমি কিন্তু প্রোডাক্ট নিচ্ছি। আমি তোমাকে আরেকবার দেখিয়ে দিই। রেজাল্ট কিন্তু তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমার ইয়েলো টোনটা এখানে আর এখানে সেম আমি অ্যাপ্লাই করেছিলাম। এখানে কি অবস্থা, এখানে কি অবস্থা, এখানে আমি রেডটা অ্যাপ্লাই করেছিলাম, এখানে এখানে দুটো ডিফারেন্স কিন্তু খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো আই থিঙ্ক। সো গাইজ, তোমাদের যেইভাবে বললাম যে কোন পিগমেন্টেশনে কি কালার অ্যাপ্লাই করবে, সেই রকমভাবেই তোমরা অ্যাপ্লাই করবে। শুধু পিচ শেডে কিন্তু কাজ হবে না, পিচ শেডে কাজ হবে যদি তোমার আন্ডার আই পিগমেন্টেশনটা লাইট হয়। বাদ বাকিগুলো তোমরা এইভাবে অ্যাপ্লাই করবে। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। তো ভিডিওটা এতটাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আমি খুবই উপকৃত এবং খুবই ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবো তোমাদের ভালোবাসায় আর কি। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হোক সাবস্ক্রাইব করে দিও, আমার খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে। তো বাই।